কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, মাধ্যমিকের জন্য মোটামুটি ভালো অঙ্ক, দেখতে পারো। একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান করে। তো সুষম বহুভুজ পঞ্চভুজ বলেছে, তাহলে এন এখানে কত? 5, মানে বাহু সংখ্যা 5। তাহলে আমরা বহিঃকোণ সমান কত পেয়ে যাব? বহিঃকোণ সমান আমরা জানি 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। 360 ডিগ্রি না লিখে যদি আমি 2π লিখি আর বাহু সংখ্যা 5 দিই, তাহলে বহিঃকোণটা বেরিয়ে গেল একবারে, এত রেডিয়ান। যেহেতু বৃত্তীয় মান বলেছে, আর অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে হয় সবসময় 180 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ কত হবে? 180, অর্থাৎ পাই থেকে 2π/5 বাদ দিয়ে দিব, তাহলে যেটা বেরোবে কত হবে? 3π/5। এ হচ্ছে অন্তঃকোণের মান। এটা জেনেও রাখো, বহিঃকোণ সমান হচ্ছে বাহু সংখ্যা, সম্পূর্ণ কোণ অর্থাৎ 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, সেখান দিয়ে করা হলো। এইভাবে অন্য অঙ্কও করা যেতে পারে। এটা একটা 5 নম্বরের অঙ্ক, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক বইয়ে আছে, আমি করে দিচ্ছি তোমাদের। দেখো কি লেখা আছে। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে দেওয়া আছে 8,400 টাকা এবং 8,652 টাকা। মূলধন ও সুদের হার নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা কিভাবে করা যায়? এই অঙ্কটা দেখো খুব সহজে কিভাবে করতে পারি আমরা। তোমরা এটুকু জেনে রাখো, সরল সুদ মানে প্রত্যেক বছর একই হারে বাড়বে। 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কত? সরল সুদ আগে ভালো করে দেখো করে কোশ্চেনটা কি বলেছে। 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা। তার মানে প্রত্যেক বছরের, মানে এক বছরের সরল সুদ কত? 8,400/2, 4,200 টাকা করে প্রত্যেক বছর বছর বাড়ছে। সরল সুদের নিয়ম অনুযায়ী যে টাকাটা তুমি ব্যাংকে রেখেছো, তুমি জানো না কত টাকা রেখেছো, ধরে নাও সেটা যদি এক্স হয়, সরল সুদ কিন্তু প্রত্যেক বছর 2,000, 4,200, 4,200 করেই বাড়বে যত বছর রাখবা। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়? প্রথম বছর যেটা পেলা তুমি এক্স টাকায় রেখেছো, প্রথম বছর 4,200ই পেলা, যদি এক বছর অন্তর সুদ হিসেব করে। তারপরে এই এক্স এর সঙ্গে 4,200 টাকার যে সুদ হবে সেটা এখানে হিসাব হবে, অর্থাৎ সেটা 4,200 টাকা তো হবেই এক্স এর জন্য, আর এটার জন্য তো এক্সট্রা কিছু হবে, সেটা খেয়াল রাখতে হবে। সেইভাবে অঙ্কটা করলে সহজ হয়ে যাবে, সেইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটুকু ভেবে রাখো যে এখানে প্রত্যেক বছর এখানে 4,000, 8,400 হলো, এখানে কিন্তু 8,652 হয়ে গেল। অর্থাৎ কত বেশি টাকা হলো একটু তুমি দেখতে পাচ্ছ। কেন বেশি টাকা হলো? এই যে বেশি টাকাটা হলো সেটা নিশ্চয়ই এই টাকার সুদ, মানে 4,200 টাকার এক বছরের সুদ। ওই যে যেটা বাড়লো, কোনটা বাড়লো বিয়োগ করলেই পেয়ে যাবো। 8,652 টাকা থেকে যদি আমি 8,400 টাকা বাদ দিই, তাহলে পেয়ে যাবো যে এক্সট্রা কতটুকুটা বাড়লো। 252 টাকাটা কেন বাড়লো? নিশ্চয় ওটা এই যা সুদ পাওয়ার তো ওরাও পেয়েছে, কিন্তু এই টাকার জন্য এটা এক্সট্রা পেলো। তা এটাই একটা ক্লু, সহজ হয়ে গেল অঙ্কটা। এত টাকার এক বছরের সুদ যদি এটা হয়, আমরা এখান থেকে কিন্তু 100 টাকার এক বছরের সুদ কত বের করে নিতে পারবো। তাহলে 1 টাকার এক বছরের সুদ কত হলো? 252/4200। এবার যদি 1 টাকার জায়গায় 100 টাকার এক বছরে বার করি, তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট ব্যাংক কত করে দিয়েছিল সেটা পেয়ে যাবো। আর সেটা যদি পেয়ে যাই, আমাদের অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। এই যেখানে 4200 টাকা করলাম, আমরা যদি 100 দিয়ে কাটি তাহলে এটা 42 হচ্ছে। আর এটা যদি কাটি 6 দিয়ে কাটি, 6 দুগুণী 12, 4 6 24, হ্যাঁ 6। তার মানে আমরা বুঝে গেলাম রেট অফ ইন্টারেস্ট কত? 100 টাকার এক বছরের সুদ 6 টাকা, মানে সুদের হার, বার্ষিক সুদের হার কত? 6%। সেটা পেয়ে গেলাম। সেটা আমাদেরকে বার করতে বলেছে, মূলধন ও সুদের হার নির্ণয় করে, এটা বেরিয়ে গেছে। এবার মূলধনটা বার করবো। সেই পার্টটুকু বার করার জন্য আমাদের যেটুকু দরকার আমি পাশের জায়গা থেকে নিচ্ছি, এই কাণ্ডটাই করে দিচ্ছি। বার্ষিক সুদের হারটা কি বার করব? এই যে, তাহলে এখানে সুদের হার মানে আর আর সমান বেরিয়ে গেছে আমাদের 6%। আর এক বছর টি যদি ধরি আমরা 1 বছর, তাহলে 1 বছরের সুদ কত? আয় সমান 4200 টাকা। 1 বছরের সুদ কত টাকা তাহলে রেখেছি পি আমরা জানি না, তাহলে এখানে আমরা পি সমান বের করব। আয় আমরা জানি এটা আই ইন্টু 100/TR। এবার এই মানগুলো বসিয়ে ফেলো। বড় হাতের আই মানে 4200, এটা তোমরা জানো সুদ,
এটা 100, আর টিটা এখানে কত 1, আর রেট অফ ইন্টারেস্ট 6, তাহলে এখানে এটা কাটাকাটি যাচ্ছে, 6 7 মানে ভাগ করা যাচ্ছে অ্যাকচুয়ালি, 6 7 42, দুটো শূন্য, তাহলে 7, দুটো শূন্য, আবার এখানে দুটো শূন্য, অর্থাৎ 70 হয়ে গেল। তাহলে মূলধনটা পেয়ে গেলাম আমরা, মূলধনটা হচ্ছে ওরা রেখেছিল 70,000 টাকা, এভাবে উত্তর লিখে নিবে শেষ বেলায়। এবং বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, সুদের হার 6%, এইভাবে করলে সহজে হবে এবং মনে রাখবে, এবং খুব একটা ভালো একটা অঙ্ক বছরের জন্য। আর তোমরা লক্ষ্য রেখো অঙ্কটা দিয়ে অন্য অঙ্ক যদি দেয় মান পাল্টে লেখা যায়, করা যায়।